আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বিকেটিভি মানে বৈদেশিক কর্মসংস্থান ভ্রমণ ও ভিসার তথ্য কেন্দ্র, এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা সবসময় চেষ্টা করি এই চ্যানেল থেকে আপনাদেরকে ভ্রমণ এবং কর্মসংস্থানের যে ভিসাগুলো আছে সেই ভিসা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এবং আপনাদের ভিসা কীভাবে প্রসেসিং করবেন, এছাড়া কী ধরনের সম্ভাবনা আছে কোনো দেশে, ব্যবসা কীভাবে করা যেতে পারে এবং কী ধরনের ব্যবসাগুলো আপনি করলে লাভবান হতে পারবেন, সেই ধরনের ইনফরমেশনগুলো এই চ্যানেলে আমরা দিয়ে থাকি। তো আজকে কম্বোডিয়ার যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেই ভবিষ্যৎ পরিকল্পনার কিছু চিত্র আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। কিছু ভিডিও, কিছু ছবি এবং কিছু পরিকল্পনা, এগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কম্বোডিয়ার ভবিষ্যৎ কেমন হতে পারে আপনার ইনভেস্টমেন্টের জন্য। আপনি যে টাকা ইনভেস্ট করে এই দেশে কাজ করতে আসবেন কিংবা এই দেশে ব্যবসা করতে আসবেন, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টটা কতটুকু ফলপ্রসূ হতে পারে, এই জন্য আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটা খুব ভালো ধারণা আপনারা পাবেন যে আদৌ আপনি এখানে এসে আপনার অবস্থান তৈরি করতে পারবেন কি না। তবে কম্বোডিয়াতে ভিসার দিক থেকে সকল প্রকার সহযোগিতা এই গভর্নমেন্ট করে থাকে। তারা ফরেন ইনভেস্টরদেরকে অলওয়েজ ওয়েলকাম করছেন এবং ভিসার ক্ষেত্রে যেমন ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কিংবা মাল্টিপল যে রেসিডেন্স পারমিট ভিসা এখানে থাকার জন্য, প্লাস ওয়ার্ক পারমিট ভিসা যেগুলোকে আমরা বলি, ওয়ার্ক পারমিটের যে কার্ডটা, এই বিষয়গুলোর মধ্যে খুবই সহজীকরণ তারা করেছে এবং ভিসার মাধ্যমে যে কেউ অনলাইনে $35 খরচ করে কিন্তু একটা ভিসা পেতে পারেন। সো এই ভিসার মাধ্যমে আপনি জাস্ট ওই যে ইলেকট্রনিক ভিসা যেটা, এই ভিসাটা নিয়ে এয়ারপোর্টে আসলে কিন্তু আপনাকে তারা ওয়েলকাম করেই এখানে আসতে দেবে। তবে যদি কেউ এমন পরিকল্পনা করেন যে আপনি ভিসায় এসে এই দেশে থেকে যাবেন, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপনি এয়ারপোর্টে ঢুকতে পারবেন না, এয়ারপোর্ট থেকে ফেরত যেতে হতে পারে আপনাকে। তবে সেক্ষেত্রেও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে আমার ভবিষ্যতের কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, তাহলে কিন্তু ভিডিওগুলো পাবেন। দেখেন কত সুন্দর সুন্দর সুউচ্চ ইমারত এবং কি সুন্দর পরিকল্পনাগুলো তারা করে রেখেছে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো খুবই সুন্দর এবং তারা কিন্তু বর্তমানে অনেকটাই ট্যুরিজম নির্ভর, কারণ তাদের যে পরিকল্পনাগুলো এখন তারা করেছে এটা আসলে একটা ট্যুরিজম নির্ভর পরিকল্পনা। পাশাপাশি তাদের দেশ কিন্তু সিঙ্গাপুরের মতো একটা, আমরা জানি যে সিঙ্গাপুর কতটা পরিকল্পিত এবং সুন্দর একটা শহর, ছোট্ট একটা শহর হলেও সারা পৃথিবীর কিন্তু একটা হাব হয়ে গিয়েছে সিঙ্গাপুর। তো তারা মোটামুটি অনেকটাই সিঙ্গাপুরের আদলে কিংবা সিঙ্গাপুরের থেকেও আরও বেটার, আরও ভালোভাবে ঢেলে সাজানোর তারা চেষ্টা করছে। এই কম্বোডিয়ার গভর্নমেন্ট কিন্তু যেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পরিকল্পনা নিয়েছে, আসলে এটা অভাবনীয়। আপনারা যদি একটু ইউটিউবে আরও অন্যান্য ভিডিওগুলো সার্চ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন আসলে কী ধরনের পরিকল্পনা তারা করেছে এবং কী ধরনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কী ধরনের কাজ তারা করে যাচ্ছে। এই দেশে বর্তমানে চাইনিজ ইনভেস্টর, ফ্রান্সের ইনভেস্টর এবং নেদারল্যান্ড, এছাড়াও ইউরোপিয়ান অনেক কোম্পানি, বড় বড় কোম্পানি কিন্তু এখানে ইনভেস্ট করছে। আর এরা কিন্তু বিশেষ করে বেশি জোর দিচ্ছে কিছু, তারা ছোটো ছোটো সিটি করছে, যেমন আমাদের বসুন্ধরা যে আবাসিক প্রকল্প, এই ধরনের অনেক আবাসন প্রকল্প তারা করছে। আমরা আমাদের পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমরা অনেকেই জানি হয়তো বা যে কম্বোডিয়ার বর্তমান যে জনসংখ্যা সেটা 1.5 কোটি প্লাস মাইনাস হবে, কিন্তু এদের যে দেশটা, এই দেশটা কিন্তু আমাদের দেশ থেকে 30 ভাগ বড়। যেটাকে বলছি আমরা, ধরেন আমাদের দেশটা যদি 70% হয়, এটা 100% এরকম, তো মোটামুটি 30 ভাগ বড়। তো এই দেশের জনসংখ্যা কম হওয়াতে এই দেশে কিন্তু এখনও পর্যন্ত রাস্তাঘাট কিন্তু
অনেক পরিষ্কার, অনেক সুন্দর আছে। তবে অনেক জনসংখ্যা হলে এটা আসলে কেমন থাকবে সেটা আমি বলতে পারছি না। তবে আমরা এই মুহূর্তে রাস্তাঘাট যেগুলো দেখেছি, পার্ক রাস্তাঘাট খুবই পরিকল্পিত এবং সুপরিকল্পিতভাবেই তারা করেছে। কিছু কিছু পুরাতন এরিয়া ছাড়া মোটামুটি নতুন যতগুলো এরিয়া আছে সবগুলোই কিন্তু খুব সুন্দর পরিকল্পিত। এবং তাদের যে চামকো সিটি, যেটা চামকো সিটিটা কিন্তু অনেক পরিকল্পিত, এবং এটা আপনারা একটু সার্চ করলে অনলাইনে দেখতে পারবেন যে এটা আসলে কী ধরনের এটা পরিকল্পনা তারা করেছে। এবং এটা কিন্তু যেটা ব্যাঙ্ক অফ দি রিভার, সো এছাড়াও কিন্তু আরও অনেক ব্যাঙ্ক অফ দি রিভারে তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট তারা রেখেছে, যেটা দূর থেকে অনেক দার্শনিক দর্শনীয় এবং মনোমুগ্ধকর এই প্রজেক্টগুলো। তো এর মধ্যে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য। সো আমি ইতিমধ্যে অনেক অনেক ভিডিও দিয়েছি, তো ভাবলাম যে আপনাদেরকে একটু কম্বোডিয়ার পুরো ভবিষ্যৎ পরিকল্পনাটা বলি। কারণ আমরা কম্বোডিয়াকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের ইনভেস্টর যারা আছে, বাঙালি যারা আছেন, বাঙালি ইনভেস্টররা এখানে এসে ইনভেস্ট করে কিন্তু আমাদের বাঙালিদের একটা অবস্থান তৈরি করতে পারবে এখানে। এবং এই দেশটাতে কিন্তু আমাদের বাঙালিদের একটা নতুন একটা আবাসভূমিও হতে পারে। কিভাবে যে আমরা আমাদের একটা অবস্থান তৈরি করে নিতে পারবো যদি আমাদের ইনভেস্টররা এই দেশে এসে ইনভেস্ট করে, ভবিষ্যতের জন্য আমাদের অনেক সম্ভাবনাময় হতে পারে। এই জন্যই আমরা আসলে এই ইনফরমেশনগুলো দিয়ে থাকছি এবং আপনাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো সুস্থ থাকবেন সবাই, সুন্দর থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। কোনো কিছু জানার থাকলে আমাদের নাম্বারে কল করবেন অথবা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।